বরফে ঢাকা নিস্তব্ধ এক বনে ছোট্ট একটি খরগোশ একা বসেছিল। ঠান্ডা বাতাসে তার শরীর কাঁপছিল, আর সেই উষ্ণতার জন্য আশ্রয় খুঁজছিল। চারিদিকে শুধু সাদা বরফ আর জমাট নীরবতা। গাছগুলো দাঁড়িয়েছিল নিশ্চুপ, যেন এই কঠিন শীতের রাতে সবাই নিজেদের লুকিয়ে ফেলেছে ভয়ের মধ্যে। হঠাৎ দূর থেকে এক দুর্বল কান্নার শব্দ ভেসে এলো, যা শুনে খরগোশটি অবাক হল এবং কৌতূহলী হয়ে শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল। বরফের উপর ছোট ছোট পায়ের ছাপ অনুসরণ করতে করতে সে দেখতে পেল এক কাঁপতে থাকা ছোট্ট কুকুরছানাকে, যে ঠান্ডায় প্রায় অচেতন হয়ে পড়েছিল। কুকুরছানার চোখে ছিল ভয় আর অসহায়তা। তার শরীর কাঁপছিল এবং সে দুর্বল কণ্ঠে সাহায্যের জন্য ডেকে যাচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। খরগোশটি এক মুহূর্ত দেরি না করে তার কাছে ছুটে গেল এবং নিজের ছোট্ট শরীর দিয়ে তাকে জড়িয়ে ধরে উষ্ণতা দেবার চেষ্টা করল। ঠান্ডা বাতাস আরও জোরে বইতে লাগল, কিন্তু খরগোশটি দৃঢ়ভাবে কুকুরছানাকে আঁকড়ে ধরে রাখল, যেন সে তার একমাত্র আশ্রয় হয়ে উঠেছে। ধীরে ধীরে কুকুরছানার কাঁপুনি কিছুদে কমতে শুরু করল এবং সে খরগোশটির দিকে কৃতজ্ঞ চোখে তাকাতে লাগল, যেন নতুন করে বাঁচার আশা পেল। খরগোশটি বুঝতে পারল, শুধু নিজের বাঁচার কথা ভাবলে চলবে না, অন্যের জীবন বাঁচানাও সমান গুরুত্বপূর্ণ এই কঠিন পৃথিবীতে। সে সিদ্ধান্ত নিল পুরো রাত জেগে কুকুরছানার পাশে থাকবে, যাতে সে আবার ঠান্ডায় জমে না যায় এবং নিরাপদ থাকতে পারে এই শীতের রাতে। রাত আরও গভীর হতে লাগল, আকাশে তারা জ্বলছিল, কিন্তু ঠান্ডা বাতাস থামছিল না, বরং আরও কঠিন হয়ে উঠছিল চারপাশের পরিবেশ। খরগোশটি নিজের সমস্ত শক্তি দিয়ে কুকুরছানাকে উষ্ণ রাখার চেষ্টা করছিল। তার ছোট্ট হৃদয় দয়ার এক বিশাল শক্তিতে ভরে উঠেছিল। কুকুরছানাটি ধীরে ধীরে চোখ বন্ধ করে শান্তভাবে শুয়ে থাকল, কারণ সে বুঝেছিল এই খরগোশ তার জীবনের রক্ষাকর্তা হয়ে উঠেছে। মাঝে মাঝে খরগোশটি নিজের কান নাড়িয়ে চারপাশে নজর রাখছিল, যাতে কোনো বিপদ এসে তাদের শান্ত মুহূর্ত ভেঙে না দেয়। দূরে শীতল বাতাসে গাছের ডালপালা কাঁপছিল, কিন্তু এই দুই ছোট প্রাণীর মাঝে গড়ে উঠছিল এক অদ্ভুত বন্ধন আর বিশ্বাসের সম্পর্ক। খরগোশটির শরীর ক্লান্ত হয়ে আসছিল, তবুও সে নিজের আরাম ভুলে কুকুরছানাকে আঁকড়ে রাখছিল, যেন সে তার নিজের পরিবার। কুকুরছানার শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, যা দেখে খরগোশটির মনে একটু স্বস্তি ফিরে এলো এই দীর্ঘ রাতের মাঝে। সে আকাশের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে প্রার্থনা করল, যাতে সকাল দ্রুত আসে এবং এই কষ্টের রাত শেষ হয়। তার মনে হচ্ছিল আজকের এই কাজই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শীতের তীব্রতা সত্ত্বেও তাদের ছোট্ট বন্ধুত্ব উষ্ণতার এক আলো ছড়িয়ে দিচ্ছিল, যা অন্ধকার রাতেও আশা জাগাচ্ছিল। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু খরগোশটির কাছে মনে হচ্ছিল রাত যেন কখনোই শেষ হবে না এই কঠিন পরিস্থিতির মধ্যে। সে কুকুরছানার মাথায় আলতো করে স্পর্শ করছিল, যেন তাকে সাহস দিচ্ছে এবং জানাচ্ছে যে সে একা নয় এই বিপদের সময়। কুকুরছানাটি মাঝে মাঝে দুর্বলভাবে নড়ছিল, কিন্তু খরগোশটির উষ্ণতা তাকে আবার শান্ত করে দিচ্ছিল ধীরে ধীরে। তাদের চারপাশে বরফ পড়তে শুরু করল আবার, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছিল, কিন্তু তারা একে অপরকে শক্ত করে ধরে রইল। খরগোশটি বুঝতে পারল সত্যিকারের সাহস মানে নিজের ভয়কে উপেক্ষা করে অন্যকে রক্ষা করা, যাই ঘটুক না কেন সামনে। তার ছোট্ট হৃদয়ে জন্ম নিল এক বিশাল ভালোবাসা, যা তাকে আরও দৃঢ় করে তুলল এই কঠিন পরীক্ষার মধ্যে। কুকুরছানার শরীরে ধীরে ধীরে উষ্ণতা ফিরে আসছিল, যা তাদের দুজনের জন্যই এক আশার আলো হয়ে উঠল। খরগোশটি নিজের ক্লান্তি ভুলে শুধু একটাই চিন্তা করছিল, কুকুরছানাটি যেন বেঁচে থাকে এই শীতের নিষ্ঠুর রাত পার করে। তার চোখে ঘুম ভর করছিল, কিন্তু সে নিজেকে জাগিয়ে রাখছিল, কারণ সে জানত এই মুহূর্তে তার দায়িত্ব সবচেয়ে বড়। তাদের ছোট্ট দুনিয়ায় তখন শুধু ছিল সাহস, ভালোবাসা আর বেঁচে থাকার এক প্রবল ইচ্ছা। ধীরে ধীরে পূর্ব আকাশে আলোর আভা ফুটতে শুরু করল, যা দেখে খরগোশটির মনে নতুন আশার জন্ম হল। কুকুরছানাটিও একটু নড়ে চড়ে বসল,
যেন সে বুঝতে পারছে রাত শেষ হতে চলেছে এবং নতুন সকাল আসছে সামনে। ঠান্ডা বাতাস কিছুটা কমে এলো, আর সূর্যের আলো বরফের ওপর পড়ে চারদিকে এক মায়াবী সৌন্দর্য ছড়িয়ে দিল। খরগোশটি স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে বুঝতে পারল তাদের সবচেয়ে কঠিন সময়টা অবশেষে পেরিয়ে গেছে। কুকুরছানাটি ধীরে ধীরে উঠে বসে খরগোশটির দিকে তাকাল। তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসার অনুভূতি। সে দুর্বলভাবে খরগোশটির গায়ে মুখ ঘষে যেন তাকে ধন্যবাদ জানাতে চাইল এই অমূল্য সাহায্যের জন্য। খরগোশটি মৃদু হাসল এবং বুঝতে পারল এই ছোট্ট প্রাণীটির জীবন বাঁচাতে পেরে সে সত্যিই সফল হয়েছে। তাদের মাঝে গড়ে উঠল এক অটুট বন্ধন, যা কোনো ভাষা ছাড়াই একে অপরকে বোঝার শক্তি দেয়। সূর্যের উষ্ণ আলো তাদের শরীরে পড়ে যেন নতুন জীবন এনে দিল, যা রাতের কষ্ট ভুলিয়ে দিল সম্পূর্ণভাবে। খরগোশটি সিদ্ধান্ত নিল কুকুরছানাটিকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে, যাতে সে ভবিষ্যতে আর এমন বিপদে না পড়ে। তারা ধীরে ধীরে একসাথে হাঁটতে শুরু করল। বরফের উপর তাদের পায়ের ছাপ একসাথে মিলেমিশে এক সুন্দর পথ তৈরি করল। কুকুরছানাটি এখনও দুর্বল ছিল, কিন্তু খরগোশটির পাশে থাকায় সে নিজেকে নিরাপদ এবং সাহসী মনে করছিল। পথ চলতে চলতে তারা এক ছোট্ট গুহার মতো জায়গা খুঁজে পেল, যা ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য উপযুক্ত ছিল। খরগোশটি কুকুরছানাটিকে সেখানে নিয়ে গিয়ে বসালো এবং নিশ্চিত হল যে সে এখন নিরাপদ আছে এই নতুন আশ্রয়ে। কুকুরছানাটি খুশিতে তার লেজ নাড়াতে লাগল, যেন সে আবার নতুন করে জীবন শুরু করতে প্রস্তুত হয়ে উঠেছে। খরগোশটির মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, কারণ সে জানত তার কাজটি সত্যিই অর্থপূর্ণ ছিল। তারা কিছুক্ষণ একসাথে বসে রইল, যেন এই সুন্দর মুহূর্তগুলোকে মনে গেঁথে রাখতে চায় চিরদিনের জন্য। কুকুরছানাটি ধীরে ধীরে শক্তি ফিরে পেল এবং আনন্দের সাথে খরগোশটির চারপাশে ঘুরতে লাগল। খরগোশটি বুঝতে পারল এই বন্ধুত্ব তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। তারা একে অপরের দিকে তাকিয়ে যেন নীরবে প্রতিশ্রুতি দিল, কখনো এই বন্ধন ভুলবে না জীবনের কোনো সময়। কিছুক্ষণ পর খরগোশটি বিদায় নেওয়ার প্রস্তুতি নিল, কারণ তাকে তার নিজের পথে ফিরে যেতে হবে আবার। কুকুরছানাটি তাকে দেখে একটু দুঃখ পেল, কিন্তু সে জানত এই বন্ধুত্ব কখনো হারিয়ে যাবে না। খরগোশটি শেষবারের মতো তার মাথায় হাত বুলিয়ে বিদায় জানাল, ভালোবাসা আর মমতার সাথে। কুকুরছানাটি দূর থেকে তাকিয়ে রইল, যতক্ষণ না খরগোশটি দৃষ্টির বাইরে চলে গেল ধীরে ধীরে। সেই দিন থেকে কুকুরছানাটি আরও সাহসী হয়ে উঠল এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করল। খরগোশটিও তার পথে হাঁটতে হাঁটতে অনুভব করল দয়া আর সাহসী পৃথিবীকে সুন্দর আর মানবিক করে তোলে প্রতিটি মুহূর্তে।